আজকে আমরা ফ্রিকশন চ্যাপ্টারের মোশন অফ এ বডি ইন এ ইনক্লাইন্ড প্লেন তার থিওরি নিয়ে একটু আলোচনা করব, যেটা তোমাদের জয়েন্ট এন্ট্রান্স, জেইই মেন অ্যান্ড অ্যাডভান্স, নিট এবং বোর্ডের প্রিপারেশনের জন্য লাগবে। তো এটা দেখো একটা ইনক্লাইন্ড প্লেন, সে নাম দিয়ে দিলাম একটা এ বি, এটা ধরো ইনক্লাইন্ড প্লেন যেটা হরাইজন্টালের সঙ্গে একটা অ্যাঙ্গেল করে আছে, সে বললাম থিটা। এবার এই প্লেনের উপর ধরো একটা বডি আছে, তাহলে এখানে এই বডিটা যদি মোশনে থাকে সেটাতে কি কি কেস হতে পারে সেগুলো আমরা আলোচনা করব। ধরো ইনিশিয়ালি বললাম যে সারফেসটা ফ্রিকশনলেস, ধরো কোনো ফ্রিকশন নেই, তাহলে এক নম্বর কেস দেখছি ফ্রিকশনলেস। ফ্রিকশনলেস সারফেস, তাহলে এই বডিটার মাস সে ধরো এম, আমরা এই বডিটার মাস সে বললাম এম মাসের এই বডিটা, তাহলে এর ওয়েট এমজি কোন দিকে কাজ করছে? এর ওয়েট এমজি কাজ করছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, ঠিক আছে? তাহলে ওয়েট এমজি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড যদি কাজ করে, মাসের ঠিক পারপেন্ডিকুলার বরাবর কি কাজ করবে? এমজি কস থিটা। কারণ হচ্ছে যদি এদিকের অ্যাঙ্গেলটা থিটা হয়, এই অ্যাঙ্গেলটাও তোমার হবে থিটা। এখন ট্রিগোনোমেট্রি থেকে দেখতে পারো এই যে ট্রায়াঙ্গেলটা যেটা তৈরি হচ্ছে, সেখানে যদি বাঁদিকের অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে এখানকার যে অ্যাঙ্গেলটা বলছে এটা কত হবে? এটা 90 মাইনাস থিটা, এখন আর একটা অ্যাঙ্গেল থিটা। তাহলে এটা 90 মাইনাস থিটা যদি হয়, তাহলে তার পাশেরটা কি হবে? থিটা, কারণ আমরা এটা পারপেন্ডিকুলার রাখছি। তাহলে এটা হচ্ছে এমজি কস থিটা, আর অ্যালং দ্য প্লেন কি হবে? সেটা হবে এমজি সাইন থিটা। তাহলে যেহেতু ফ্রিকশনলেস প্লেন এটা, সুতরাং এই যে এমজি কস থিটা ফ্রিকশন থাকলে যেটা রোল প্লে করতো, সে এমজি কস থিটার এখানে কোনো কাজ নেই। এখানে কাজ হচ্ছে কি এমজি সাইন থিটা, যেটা অ্যালং দ্য ইনক্লাইন প্লেন মোশনটা দিচ্ছে। তাহলে এমজি সাইন থিটা কি দিচ্ছে? মোশন দিচ্ছে। সেটা কতটুকু? এমজি সাইন থিটাটা ফোর্স, যে ফোর্সটা মোশন দিচ্ছে। তাহলে এমজি সাইন থিটা ফোর্স ইজ ইকুয়াল টু কি হবে? অ্যাকর্ডিং টু নিউটনস লজ অফ মোশন, সেকেন্ড ল কি দাঁড়ায়? ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে মাস মাস কেটে গেলে তোমার যদি অ্যাক্সিলারেশন লেখো, অ্যাক্সিলারেশন কত হবে? অ্যাক্সিলারেশন হচ্ছে জি সাইন থিটা। এটা হচ্ছে ওই বডিটার অ্যাক্সিলারেশন ইন কেস যদি কোনো ফ্রিকশন না থাকে, ঠিক আছে? এইবার সেকেন্ড কেস বলছি, যে ফ্রিকশন আছে, এরকমই কেস, কিন্তু ফ্রিকশন আছে এবং the kinetic friction, coefficient of kinetic friction হচ্ছে মিউ। ফ্রিকশন আছে, coefficient of kinetic friction হচ্ছে মিউ বললাম, ঠিক আছে? কারণ হচ্ছে যখন মোশনে থাকে তখন আমরা কাইনেটিক ফ্রিকশন নিয়ে কাজ করি, যখন রেস্টে থাকে তখন স্ট্যাটিক ফ্রিকশন নিয়ে কাজ করি। তাহলে ফ্রিকশন যখন আছে, সুতরাং ফ্রিকশনাল ফোর্স একটা রিপালশন দেবে। সেই রিপালশনটা কতটুকু মোশনের এগেনস্টে? সেটা কতটুকু সেটা দেখি। ফ্রিকশনাল ফোর্স কতটুকু হয় না? ফ্রিকশনাল ফোর্স হচ্ছে নর্মাল রিয়াকশন যতটুকু থাকে তার সঙ্গে মিউ দিয়ে গুণ করতে হয়। তাহলে নর্মাল রিয়াকশন কতটুকু একবার দেখি। নর্মাল রিয়াকশন আমরা এখানে এম দিয়ে রিপ্রেজেন্ট করলাম নর্মাল রিয়াকশনকে, ঠিক আছে? অনেক বইতে আর দিয়ে করা হয়, একই ব্যাপার। তাহলে ফ্রিকশনাল ফোর্স হচ্ছে নর্মাল রিয়াকশন টাইমস, এটা ধরো বললাম আমি ফ্রিকশনাল ফোর্স, সে বললাম স্মল এফ দিয়ে রিপ্রেজেন্ট করলাম ফ্রিকশনাল ফোর্স, এটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশনাল ফোর্স স্মল এফ, যেটা হচ্ছে কি না মিউ টাইমস নর্মাল রিয়াকশন। নর্মাল রিয়াকশন কতটুকু হয় না, ওই সারফেসটা কন্ট্যাক্টে বডিটা কতটুকু ফোর্স দিচ্ছে। তো এই কন্ট্যাক্টে কতটুকু ফোর্স দিচ্ছে সেটা হচ্ছে জাস্ট তার উল্টো দিকে যেটা আছে এমজি কস থিটা। তো ফ্রিকশনাল ফোর্স কতটুকু হচ্ছে? তাহলে এই যে নর্মাল রিয়াকশন এমজি কস থিটা, তার সঙ্গে মিউ টাইমস এন, তাহলে মিউ টাইমস এমজি কস থিটা, মিউ এমজি কস থিটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। এই ফ্রিকশনাল ফোর্সটা কাজ করবে কোন দিকে?
অপোজিট টু দ্য মোশন, বডিটা যেদিকে মোশন থাকবে তার উল্টো দিকে কাজ করবে, কারণ এটা সবসময় মোশনকে অপোজ করে, মোশনকে আটকাবে। তাহলে নেট ফোর্স অ্যালং দ্য মোশন কতটুকু হচ্ছে, সেটা হচ্ছে mg sin থিটা মাইনাস ফ্রিকশনাল ফোর্স স্মল f, যেটা কার সঙ্গে সমান, সেটা হচ্ছে মিউ mg cos থিটা। এই যে নেট ফোর্সটা এটা কি দেবে, এটা দেবে হচ্ছে মাস ইনটু অ্যাক্সিলারেশন অ্যাকর্ডিং টু নিউটনস ল। তাহলে এখানেও যদি mm কেটে দাও তাহলে অ্যাক্সিলারেশনটা বের করতে পারো। অ্যাক্সিলারেশন কতটুকু, অ্যাক্সিলারেশন হচ্ছে m গুলো যদি কেটে যায়, দেখো g কমন যাচ্ছে, g কমন নিলে থাকছে sin থিটা মাইনাস মিউ cos থিটা। এটা হচ্ছে তোমার অ্যাক্সিলারেশন এরকম কেসটায়। ঠিক আছে, এইবার আমরা থার্ড কেস ধরো ভাবি। থার্ড কেস কি না, এরকম ফ্রিকশনাল প্লেনেই বডিটাকে একটা এক্সটার্নাল ফোর্স দিয়ে উপরে টানা হচ্ছে। কি বললাম, এরকম ফ্রিকশনাল সারফেসে বডিটাকে একটা এক্সটার্নাল ফোর্স দিয়ে উপরে টানা হচ্ছে। তাহলে সেটার জন্য ছবিটা এখানে ধরো, এরকম ক্ষেত্রে উপরের দিকে একটা এক্সটার্নাল ফোর্স সে ক্যাপিটাল এফ দিয়ে বডিটাকে টানছে। এবার বডির যে নেট মোশনটা, নেট যে অ্যাক্সিলারেশনটা, সেটা আপসাইডে আছে, উপর দিকে তুমি টানছো এই ফোর্স এফ দিয়ে। তখন কি কেস হবে, তাহলে mg sin থিটা যেরকম ছিল সেরকমই আছে, কোনো অসুবিধা নেই। এখানে কি হবে, ফ্রিকশনাল ফোর্সটা ডাইরেকশন উল্টো দিকে হবে, কারণ ফ্রিকশনাল ফোর্স অলওয়েজ মোশনের উল্টো দিকে থাকে। তো ফ্রিকশনাল ফোর্স যদি অলওয়েজ মোশনের উল্টো দিকে থাকে, তাহলে স্মল এফ এর ডাইরেকশনটাও কি হবে, নিচের দিকে হবে। তার মানে তোমার এখানে নেট ফোর্স অ্যাক্টিং অ্যালং দ্য মোশন কি হবে সেটা যদি ভাবি। ঠিক আছে, এর 3 নম্বর কেসটা কি বললাম, বলছি হচ্ছে বডি ইজ পুলড upward by an external force say F। সেক্ষেত্রে কি ঘটনা ঘটছে আমরা দেখি। তাহলে এই ক্ষেত্রে কি ঘটনা ঘটছে, তাহলে আমরা উপর দিকে যেহেতু যাচ্ছে মোশন, তাহলে এফটা বেশি হতে হবে অবশ্যই। তাহলে এফ মাইনাস mg sin থিটা, যেটা মোশনকে বাধা দিচ্ছে, এটা হচ্ছে গ্র্যাভিটেশনের জন্য, মাইনাস ফ্রিকশনাল ফোর্স এফ, যে এফ কার সঙ্গে সমান, একই রকম মিউ mg cos থিটা মাইনাস মিউ mg cos থিটা ইজ ইকুয়াল টু কি, ইজ ইকুয়াল টু হচ্ছে মাস ইনটু তোমার অ্যাক্সিলারেশন। তাহলে এক্ষেত্রে তোমার অ্যাক্সিলারেশন কত হবে, তাহলে এক্ষেত্রে অ্যাক্সিলারেশন হবে ইজ ইকুয়াল টু, এম গুলো যদি কাটি তাহলে এটা এফ এর সঙ্গে এম থাকছে, সে এটা এফ বাই এম বলে দিলাম, মাইনাস জি সাইন থিটা প্লাস মিউ জি কস থিটা। এটা হচ্ছে তোমার অ্যাক্সিলারেশন এই কেসে। ঠিক আছে, হোপফুলি এটা বোঝা গেল। আমরা আরেকটা কেস দেখি। সে কেসটা কিরকম, সে কেসটা ধরো একই রকম, বডিটা আছে ইনক্লাইন প্লেনে, থিটা অ্যাঙ্গেল করে। এবার উপর দিকে যে বডিটাকে টেনে তুলছিলাম, সেই তোলাটা একদম ইনক্লাইন প্লেনের ডাইরেকশনে না হয়ে, এই ইনক্লাইন প্লেনের ডাইরেকশনে না হয়ে, সেটা হলো কি না, একটা অ্যাঙ্গেল করে, ধরো ইনক্লাইন প্লেনের সঙ্গে একটা অ্যাঙ্গেল করে তুলছি, মানে এই যে অ্যাঙ্গেলটা, এটাকে বললাম সে আলফা অ্যাঙ্গেল করে আছে এখানে। ঠিক আছে, সেই দিকে তোমার এখানে এফ দিয়ে এটাকে পুল করছি। সেই ক্ষেত্রে এবার অ্যাক্সিলারেশন কত হবে, তাহলে দেখা যাক। এটা বডিটার মাস এম, আবার একই রকম ভাবে লিখবো। নিচের দিকে কি কাজ করছে, নিচের দিকে কাজ করছে mg। তাহলে এরকম ডাইরেকশনে কন্টাক্ট সারফেসের পারপেন্ডিকুলার দিয়ে কি আছে, mg cos থিটা, কারণ এই ছোট্ট অ্যাঙ্গেলটা এটা হচ্ছে থিটার সঙ্গে সমান হয়। তোমার নিচের দিকে কি কাজ করছে, অ্যালং দা ইনক্লাইন প্লেন, ওয়েটের কম্পোনেন্টটা সেটা হচ্ছে mg sin থিটা। যেহেতু উপরে তুলছি, তার মানে ফোর্সটা যেটা ফ্রিকশনাল ফোর্স, সেটা কোন দিকে কাজ করবে, ফ্রিকশনাল ফোর্স তোমার নিচের দিকে কাজ করবে। তাহলে ফ্রিকশনাল ফোর্স কি করে বের করবো, একই রকম ভাবে আমরা ছবিটা আঁকি। এটা নর্মাল রিয়াকশন। ঠিক আছে, ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করে, নিচের দিকে, কারণ হচ্ছে আমরা বডিটাকে উপরে তুলছি, বডির মোশনের উল্টো দিকে। আচ্ছা, এক্ষেত্রে নর্মাল রিয়াকশন দেখো এবার কত হবে, তাহলে নেট নর্মাল রিয়াকশন ক্যাপিটাল এন কতটুকু হবে, কারণ mg cos থিটা নিচের দিকে কাজ করছে,
মাইনাস একটা ফোর্সের কম্পোনেন্ট এফ সাইন আলফা উপর দিয়ে কাজ, তাহলে নেট নরমাল রিঅ্যাকশন হচ্ছে তোমার এইটা। তাহলে ফ্রিকশনাল ফোর্স কতটুকু হবে? ফ্রিকশনাল ফোর্স এফ যদি স্মল এফ দিয়ে লিখি সেটা হচ্ছে মিউ টাইমস নরমাল রিঅ্যাকশন, তাহলে মিউ টাইমস এই পুরো জিনিসটা মাইনাস এফ সাইন আলফা। ঠিক আছে, এরপরে আমরা যদি নিউটনসের সেকেন্ড ল অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? ওপর দিকে যে ফোর্সটা আছে মানে ইনক্লাইন প্লেন বরাবর সেটা হচ্ছে এফ কস আলফা, তাহলে এফ কস আলফা হচ্ছে ইনক্লাইন প্লেন বরাবর উপরে ফোর্স, সেটা তোমাকে মোশনটা দেওয়ার জন্য দায়ী, মাইনাস নিচের দিকে কে কে আছে না ওয়েটের যে কম্পোনেন্টটা এমজি সাইন থিটা, আর একটা কে আছে নিচের দিকে না ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশনাল ফোর্স কত? এফ, সে এফ কার সঙ্গে সমান মিউ টাইমস এমজি cos থিটা মাইনাস এফ সাইন আলফা, এটা সব। তাহলে এইটা এবার কার সাথে সমান হবে? এটা হবে সমান তোমার মাস ইনটু অ্যাক্সিলারেশন ওই বডিটা। ঠিক আছে, তাহলে যদি এখানে অ্যাক্সিলারেশন বের করো কি হবে? এখানে অ্যাক্সিলারেশন বের করতে পারো সিমিলার ওয়েতে, তাহলে এখানে অ্যাক্সিলারেশন হচ্ছে সেম ভাবে তুমি জাস্ট মাস দিয়ে ভাগ করে দাও, এফ বাই এম cos আলফা মাইনাস জি সাইন থিটা মাইনাস মিউ টাইমস জি cos থিটা মাইনাস এফ বাই এম সাইন আলফা। ঠিক আছে, তাহলে এটা তোমার আলটিমেটলি যেটা অ্যাক্সিলারেশন। এবার এই এত বড় এক্সপ্রেশন তোমাদের মনে রাখতে হবে না বা মনে রাখার কোনো দরকার নেই, যেরকম প্রবলেম দেবে সেই প্রবলেম অনুযায়ী আমরা এটাকে ক্যালকুলেট করে ফেলতে পারবো। তো এই এক্সপ্রেশনগুলো নিয়ে বা এই জাতীয় প্রবলেম আমরা পরের ভিডিওতে আলোচনা করব, যেখানে প্রিভিয়াস ইয়ার জয়েন্টের বা নিটের বলো সেই কোশ্চেন নিয়ে আমরা সলভ করবো আর কি। আচ্ছা, আরেকটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে যদি বডিটার কোনো মোশন না থাকে বা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মুভ করে, ফর নো মোশন মানে বডিটা স্ট্যাটিক আছে, অর মুভিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, কনস্ট্যান্ট ভেলোসিটি, তখন কি হবে? তখন এই কেসগুলোতে তোমার অ্যাক্সেলারেশন যেটা আছে অ্যাক্সেলারেশনটা জিরো হবে, তাহলে অ্যাক্সেলারেশন জিরো নিয়ে আমরা তখন কাজ করব। হোপফুলি বুঝতে পেরেছো, বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জানিও।